মাথাভাঙ্গা হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের দখল করল বিজেপি। বুধবার মাথাভাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হয়েছেন নিপুণা বর্মন ও উপপ্রধান নির্বাচিত হয়েছেন স্বপন দাস। এই গ্রাম পঞ্চায়েতে মোট 14 জন সদস্য রয়েছে, এদের মধ্যে 11 জন তৃণমূলের এবং 3 জন বিজেপির। এদিন বিজেপির 3 জন এবং তৃণমূলের 2 জন সদস্য প্রস্তাবের সমর্থনে প্রধান নির্বাচিত হন নিপুণা বর্মন। এই উপলক্ষে সেখানে গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিভিন্ন কর্মীরা। যদিও তৃণমূলের কোনো সদস্য এদিন উপস্থিত ছিলেন না। এদিন প্রধান এবং উপপ্রধানকে নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি চাইব জনগণের আমার ভালো নিষ্ঠার সাথে আমি সবার সাথে দেখাতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, মানুষের পাশে দাঁড়াবো, সুযোগ সুবিধা আমি দেখবো, সেই চেষ্টা পারবো। কি নাম আপনার? নিপুণা বর্মন। আজকের এই যে অনুভূতি, এ তো কল্পনা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে পশ্চিমবঙ্গে 2026 সালে বিজেপি ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা ছিল যে যে অঞ্চলগুলো আছে যে ভারতীয় জনতা পার্টির প্রধান হবে এবং প্রধানরাই পরিচালনা করবে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা যে সবকা সাথ সবকা বিকাশ, এই বার্তাকে নিয়ে আমরা আগামী দিনের জন্য সাধারণ মানুষের হয়ে কাজ করব। ভারতীয় জনতা পার্টি আমাদের উপর আস্থা রেখেছে, আমরা ভারতীয় জনতা পার্টির যে আস্থা তা পরিপূর্ণ করার চেষ্টা করব এবং আগামী দিনে জনসাধারণকে নিয়ে আমরা এগিয়ে চলব। আপনাদের কতজন পঞ্চায়েত সদস্য ছিল এবং তৃণমূলের কত ছিল? আমরা পঞ্চায়েত সদস্য বিজেপির 3 জন ছিল আর তৃণমূলের 2 জন এসেছিল। এবারে আমাদের সমর্থনেই আমাদের প্রধান হয়েছে এবং উপপ্রধান নির্বাচিত হয়েছে, এবং সাধারণ মানুষের প্রত্যাশা মতো আজকে প্রধান আমাদের বিজেপির দখলে আসছে। আমরা মানুষের কাজ করব এবং মানুষকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আগামী দিনে আমরা মানুষকে সঠিক পরিষেবাগুলো দিব, জনকল্যাণমূলক কাজগুলো আমরা পাইয়ে দিব মানুষকে। আজকে তো উপপ্রধান হয় না? উপপ্রধান প্রধান 2টি হয়েছে। উপপ্রধান কাকে করা হয়? উপপ্রধান আমাকে করা হয়েছে, আমি স্বপন দাস, আর প্রধান হয়েছে নিপুণা বর্মন। পার্টির নেতৃত্বরা ছিল। কতজন নিয়ে হলো এই প্রধান? নিয়ম অনুসারে আমাদের যেটা নিয়ম অনুসারে সেটা কোরাম হয়ে আমাদের 3 জনের সমর্থনে আমরা আজকে বিজেপির সমর্থিত বিজেপি প্রধান গঠন হয়েছে। এমনি সিট কতগুলো ছিল টোটাল? সিট 50 সদস্য, তো 50 সদস্য এমনি 14 মধ্যে আমাদের বিজেপির 3 জন। সরকারি নিয়ম অনুসারে আমাদের যা প্রধান গঠনের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাদের প্রধান গঠন হয়ে গেছে। তোমার নামটা বলে দাও। আমার নাম স্বপন দাস, আমি আজকের থেকে উপপ্রধানের দায়িত্ব গ্রহণ করব। এটা আনন্দের দিন, কারণ পশ্চিমবাংলার 26 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের নিরিখে পশ্চিমবাংলাবাসী ভারতীয় জনতা পার্টিকে রায় দিয়েছে, তার ফলে পশ্চিমবাংলা ক্ষমতায় এসেছে। এবং সেই নিরিখেই আজকে হাজরাহাট 2 অঞ্চলে যে আমাদের প্রধান গঠন হলো, সেই জনগণের রায় নির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য তাদেরকে নিয়ে গ্রাম পঞ্চায়েত দখল হলো। কারণ মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ তৃণমূলও সেটা বুঝতে পেরেছে তাদের আর পশ্চিমবাংলা খাওয়া নেই এবং হাজরাহাট অঞ্চলেও খাওয়া নেই। তারা কাটমানি থেকে শুরু করে মানুষের উপর যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের প্রতিবাদে মানুষের রায় যে নির্বাচিত পঞ্চায়েত তাদের মধ্যে থেকে আমাদের প্রধান হয়েছে। এই বিষয়ে আর বলার কিছু নেই, কারণ মানুষের রায় তারা যেহেতু নির্বাচিত, সেই জন্য মানুষের পাশে থেকে তারা কাজ করবে এবং আগামী দিনে মানুষের যে আশা এবং প্রত্যাশা সেটা তারা পূরণ করবে। এই বদ্ধকর এই আশা নিয়েই তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ এবং আগামী দিনে মানুষের পাশে হয়ে কাজ করবে, এটুকুই বলার বিষয়। নমস্কার, আপনার নাম ও রাজনৈতিক পরিচয়? আমার নাম প্রতাপ সরকার, কোচবিহার জেলার সহসভাপতি।